ভাবুন তো, এমন একটি পৃথিবীর কথা যেখানে রোবট শুধু আপনার ঘরের কাজই করবে না, চাইলে তাকে বিয়ে করার আইনি অনুমোদনও থাকবে। রাস্তায় চলা গাড়িতে থাকবে না কোনো ড্রাইভার, আর কেনাকাটা করতে টাকা দেওয়া লাগবে না হাতে হাতে। এটি কোনো রূপকথা বা কল্পবিজ্ঞান সিনেমার গল্প নয়। আজ থেকে মাত্র কয়েক দশক পর, অর্থাৎ ২০৫০ সালে, এমনই হতে যাচ্ছে আমাদের এই পৃথিবীর আসল চিত্র। প্রযুক্তির অভাবনীয় বিপ্লব কিভাবে বদলে দেবে আমাদের মানব সভ্যতাকে? ২০৫০ সালের মধ্যেই মানুষের হাতে এসে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন মানব সভ্যতার গতি প্রকৃতি পুরোপুরি বদলে দিতে সক্ষম হবে। তরতর করে এগিয়ে যাবে অর্থনীতি, কায়িক শ্রম কমবে, উৎপাদনও বেশি হবে। ঝুঁকিপূর্ণ কাজে মানুষের অংশগ্রহণ কমানো সম্ভব হবে। গবেষক ডেভিড লেভি বলছিলেন, এমন সময় আসবে যখন মানুষ রোবটের প্রেমে পড়বে এবং বিয়েও করবে রোবট সঙ্গী বা রোবট সঙ্গিনী। শুধু তাই নয়, এই বিয়ে আইনসম্মতও হবে। এআই এর অনেক ব্যবহার ইতিমধ্যেই পরিলক্ষিত হয়েছে। এখন ভাবনার জায়গা তৈরি হয়েছে এই প্রযুক্তি ব্যবহারের সীমা নিয়ে। তবে কল্যাণজনক ব্যবহার নিশ্চিত করা গেলে মানুষের জন্য জীবনযাপন অনেক সহজ হবে। এমনকি সব জটিল ও ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে রোবট দিয়ে। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া তাদের টেলিভিশন চ্যানেলে এআই নিউজ রিডারে নিয়ে এসেছে। স্যুটটাই পরা ওই সংবাদ উপস্থাপককে দেখতে সম্পূর্ণ মানুষের মতো। ২০৫০ সালের মধ্যে চালকবিহীন গাড়ির ব্যবহার প্রসারিত হবে বিশ্বব্যাপী। 5G'র অগ্রগতিতে দ্রুত যোগাযোগ স্থাপনের সুফলে ড্রাইভারলেস গাড়ি ব্যবহার হবে আনন্দের। গড়ে ওঠে স্মার্ট ভেহিকেল সিস্টেম। মিল্কেন ইনস্টিটিউটের তথ্য মোতাবেক ২০৩৫ সালের মধ্যেই পৃথিবীর সব গাড়ি হবে চালকমুক্ত। মানবীয় ভুলের সম্ভাবনা না থাকায় এইসব চালকবিহীন গাড়ি হবে বেশি নিরাপদ। এছাড়া ২০৫০ সালের মধ্যে বিশ্বে বৈদ্যুতিক গাড়ির জয় জয়কার হবে। ইতালীয় জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনেলের মতে ২০৫০ সাল নাগাদ প্রতি বছর বিশ্বে ইলেকট্রিক গাড়ির উৎপাদন দাঁড়াবে ১০ কোটিতে, যা সারা বিশ্বের মোট কার্বন নিঃসরণের ৩০% হ্রাস করবে। অত্যন্ত দ্রুতগতির এই মেশিন, যা সুপারফাস্ট কম্পিউটার হিসেবে পরিচিত, ধারণা করা হচ্ছে কম্পিউটিংয়ের ক্ষেত্রে এটি এক বিপ্লব ঘটাবে। এই কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারবে ভবিষ্যতের কোয়ান্টাম জগৎ, এবং অত্যাধুনিক সব কম্পিউটার দিয়েও যেসব সমস্যার সমাধান করা যাচ্ছে না, সেসবও সমাধান করা সম্ভব হবে এই কম্পিউটারের মাধ্যমে। কোয়ান্টাম কম্পিউটার বাণিজ্যিকভাবে সুলভ হলে সেটি হবে আজকের একটি সুপার কম্পিউটারের সমান সক্ষমতার। এই কম্পিউটার সিস্টেমের উপর দাঁড়াবে পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, অগমেন্টেড রিয়ালিটি ও ইন্টারনেট অফ থিংস। মহাকাশে বিভিন্ন অভিযান পরিচালনার কথা হরহামেশাই শোনা যায়। ২০৫০ সালে এটি আরও বড় পরিসরে এগোবে। তখন পৃথিবীর বুকে তেল, গ্যাস, কয়লা বা সোনা খোঁজার মতো করেই মহাকাশের বিভিন্ন প্রান্তে গ্রহে মানুষ খোঁড়াখুঁড়ি শুরু করবে। পৃথিবীর বাইরে প্রাকৃতিক সম্পদের খোঁজ ২০৫০ সালেই মিলতে পারে। অগমেন্টেড রিয়ালিটির ব্যবহারের ব্যাপকতা দেখা যাবে। গুগল, অ্যাপল, অ্যাসুসের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান সাম্প্রতিক সময়ে তাদের স্মার্টফোনে অগমেন্টেড রিয়ালিটি চালু করেছে। এটা নিশ্চিতভাবে নির্দেশ করছে আগামী দিনগুলোয় অগমেন্টেড রিয়ালিটি আরও সুদূরপ্রসারী ও ব্যাপকভাবে ব্যবহৃত হবে। কারণ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে অন্য প্রতিষ্ঠানগুলো ফলো করবে। ধারণা করা হচ্ছে ২০৫০ সালের মধ্যে ড্রোন একটি মেইন স্ট্রিম প্রযুক্তিতে রূপ নেবে, এবং বিভিন্ন রকম ড্রোনের বিভিন্ন রকম ব্যবহার দেখা যাবে। ডেলিভারি ড্রোন, এমনকি মনুষ্যবাহী ড্রোনও দেখা যাবে। অ্যামাজন, অ্যালিবাবা সহ বিশ্বের সব বড় রিটেল কোম্পানি পণ্য ডেলিভারির জন্য ড্রোন ব্যবহার করবে। সিনেমার শুটিংয়ের জন্য এর বহুল ব্যবহার হবে। বলা যায় ২০৫০ সালের পৃথিবী আজকের পৃথিবী থেকে অনেক অংশেই এগিয়ে থাকবে। তথ্য প্রযুক্তির কল্যাণে জীবনযাত্রার মান আরও অনেক উন্নত হবে। নাসা এ নিয়ে কাজ করছে ২০০৭ সাল থেকে। এর আগে এটি মানুষের নজরে আসেনি। বিদ্যুৎকে কাজে লাগিয়ে জীবনযাত্রা বহু বছর ধরেই সহজ করে আনছে মানুষ। সেখানে রাসায়নিক পদার্থের ব্যবহার কমে গেছে বহুগুণ। এই বিদ্যুৎ শক্তি আরও সহজলভ্য করার জন্য যে গবেষণা চলছে, তার সমাধান ২০৫০ সালের আগেই মানুষের কাছে এসে যাবে। পৃথিবীর বাইরে মানুষের যে শক্তি ও জীবনের অনুসন্ধান চলছে, তাতে এই সমাধান যুগান্তকারী পরিবর্তন এনে দেবে। সময় বাঁচাতে মানুষ আরামদায়ক ও নিরাপদ যানবাহন উদ্ভাবনে মন দিয়েছে। ইতিমধ্যে সাফল্যের দেখা মিলেছে। তবে ২০৫০ সালের মধ্যেই এর পুরো ফলাফল মানুষ ভোগ করবে। দ্রুতগতির ট্রেন, প্রাইভেট কার, উড়োজাহাজ ও জাহাজ মানুষ ব্যবহার করতে পারবে। এগুলোর গতি হতে পারে ঘন্টায় ৩০০ থেকে ৫০০ কিলোমিটারের মতো। এছাড়া সম্পূর্ণ বিদ্যুৎ চালিত গাড়িও তখন রাস্তা দাপিয়ে বেড়াবে। ভার্চুয়াল রিয়েলিটি হল সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে বাস্তব জগৎ হিসেবে বিবেচিত হয়। ভবিষ্যতে ভার্চুয়াল রিয়েলিটি অনেক বেশি সহজলভ্য হয়ে যাবে। তখন তা বিনোদন থেকে শুরু করে যোগাযোগ পর্যন্ত প্রায় সব ক্ষেত্রেই ব্যবহৃত হবে।
বিভিন্ন পেশা ও গবেষণায় ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগের ফলে সমাজে এর ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। উন্নত প্লাস্টিক তৈরিতেও মানুষ ২০৫০ সালের মধ্যে সফল হবে বলে ধারণা করা হয়। এছাড়া উন্নত সংকর ধাতুও তৈরি করতে সক্ষম হবে মানুষ। বিভিন্ন নতুন পদার্থের খোঁজ মিলতে পারে এ সময়ের ব্যবধানে। এগুলো দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য তো বটেই, উড়োজাহাজ, রকেট তৈরিতেও মানুষ অভাবনীয় সাফল্য পাবে। আমাদের দেশের মতো গরিব দেশগুলা চাঁদে যাওয়ার প্রজেক্ট হাতে নেবে। মহাকাশ গবেষণা আরও উন্নত থেকে উন্নততর হবে। আইএসএসএস এর মতো অবজেক্টগুলা দেখার জন্য তখন আর রাত বিরাতে ঘন্টার পর ঘন্টা আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে না। এলাকায় টেলিস্কোপ সহজলভ্য হয়ে যাবে। মহাকাশের আবর্জনাগুলা অনায়াসে তখন হয়তো সরানোর প্রযুক্তিও চলে আসতে পারে। পৃথিবীর অধিকাংশ দেশে তখন আর 3G বা 4G নিয়ে বসে থাকবে না। নতুন কোনো জেনারেশন চালু হয়ে যাবে। অধিকাংশ দেশ বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়া শুরু করবে হয়তো। পৃথিবীর ৯৮% মানুষ ইন্টারনেটের আওতাধীন থাকবেন। প্রযুক্তির কল্যাণে ২০৫০ সালে পৃথিবীতে ক্যাশ লেনদেন থাকবে না বলেই মত দেন বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে সব ধরনের লেনদেন অনলাইনে এবং মেশিন ভিত্তিক হয়ে যাবে। সর্বক্ষেত্রে ক্যাশলেস লেনদেন প্রচলিত হবে। টাকা কেবল সংখ্যায় দেখা যাবে। হাতে হাতে টাকার দিন শিগগিরই ফুরাবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। কাউকে টাকা ধার দিতে গেলেও করতে হবে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার। সমরাস্ত্র বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশই পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যাবে। পারমাণবিক বোমার চেয়ে তখন হাইড্রোজেন বোমাকে আরও ভয়াবহভাবে দেখা হতে পারে। সাথে লেজার অস্ত্রর ব্যাপক বিস্তার দেখা যাবে। তবে সব মিলিয়ে ২০৫০ সালে পৃথিবী হবে আজকের চেয়ে অনেক বেশি সুবিধাজনক ও রোমাঞ্চকর। তেমনই বিস্ময়কর। এই প্রযুক্তির মধ্যে কোনটি দেখার জন্য আপনি সবচেয়ে বেশি আগ্রহী? কমেন্ট করে জানান। আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।